সেনাপতি কোথায়? জি আদেশ করেন মহারাজ। তুমি সারা রাজ্যে ঘোষণা করে দাও কেন পৌর কথা কেউ না শুনে। এই লাভালাভি করিস না, যাই রাজারে মাছটা দিয়ে গিয়া রাজা দেখে খুশি হবো। রাজা মশাই, আপনার জন্য আমি মাছ নিয়ে আইছি। কি করেছো তুমি? মাছ তো আমার খুবই 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 পছন্দ। মাছও তো দেখা যাচ্ছে সেই মাছ। এই যে নাও, তোমাকে মাছ দেখে 500 মুদ্রা আমি উপহার দিলাম। এই পুরি কোথায়? মাছটা নিয়ে যাও। রাজা মশাই, আপনি এই মাছের জন্য তাকে 500 মুদ্রা উপহার দিলেন। আপনি তো এই মাছের জন্য 10-15 মুদ্রাও দিতে পারতেন। আপনি জালেকে এই মাছ ঘুরিয়ে দিবেন। রানী সাহেব, এটা কখনোই হতে পারে না। রাজা যা বলে তার কথার কখনো বরখেলাপ করে না। এটা তুমি কি বলতেছো রানী সাহেব? তুমি আমার মান সম্মান নিয়ে টান দিছো রানী। আমার কথা আমি বরখেলাপ করতে পারবো না রানী। রাজা সাহেব, আপনার অপমান হতে হবে না, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি রানী? রাজা সাহেব, আপনি জেলেকে বলবেন যে এটা পুরুষ মাছ না মহিলা মাছ। যদি পুরুষ মাছ হয় আপনি বলবেন আপনার মহিলা মাছ পছন্দ, আর যদি মহিলা মাছ হয় তা আপনি বলবেন আপনার পুরুষ মাছ পছন্দ। তুমি ঠিকই বলেছো রানী। জেলে ভাই, তোমাকে একটা প্রশ্ন করতে চাইতেছি। হ্যাঁ রাজা মশাই, আপনি বলেন। তোমার এই মাছটা কি মহিলা না পুরুষ জেলে ভাই? রাজা মশাই, আমার এই মাছ মহিলাও না পুরুষও না, মাঝখান বরাবর, মানে হিজলা। বাহ বাহ, তোমার এই মাছের জন্য আমি খুশি হয়ে আরো 500 মুদ্রা তোমাকে উপহার হিসেবে দিলাম। তাহলে রাজা মশাই, আমি আসি। যাও যাও। রাজা মশাই, জেলে তো খুবই লুবি। কেন কেন রানী, কি হয়েছে? রাজা মশাই, জেলেকে যে আপনি 1000 মুদ্রা দিয়েছেন সেখান থেকে একটা মুদ্রা পড়ে গেছে। সে সেটা তুলে তার কপালে ঘষে পরে তার থলে দিছে। তুমি তো ঠিকই বলেছো রানী, জেলে তো খুবই লোভী। একটা মুদ্রার লোভ সে সামলাতে পারলো না। সে আবার কেমনে এতগুলো মুদ্রা নিয়ে যাবে? আমার গেট দিয়ে কত গরিব দুঃখী মানুষ যায়, তারাও তো কুড়িয়ে নিতে পারতো। রাজা সাহেব, তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। এই মাঝি, তুমি এদিকে আসো। এ মহারাজ, আপনি আমার আবার ডাকছেন কেন? এই জেলে, তুমি এক মুদ্রার লোভ সামলাতে পারো না, তোমাকে অনেক কঠোর কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। না রাজা মশাই, আমি কোনো লোভী না। সে মুদ্রার ভিতরে নাম লেখা ছিল রাজা মশাই এবং কি রানীমার। তার কারণে আমি ওই পয়সার ভিতরে চুমা খেয়েছি। রাজা মশাই, ওই পয়সা যদি আপনার ঘেরের সামনে থাকতো, অনেকের পায়ের পিছে পড়তো, তাই আপনাদের ইজ্জত যাবে দেখে আমি ওই পয়সাটা তুলে চুমা খাইয়েছি। বাহ বাহ, খুবই চমৎকার কাজ করেছো তুমি। তোমার ব্যবহার দেখে আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। আরো 500 মুদ্রা তোমাকে উপহার দেওয়া হবে। সেনাপতি কোথায়? জি আদেশ করেন মহারাজ। তুমি সারা রাজ্যে ঘোষণা করে দাও কেন পৌর কথা কেউ না শুনে। পৌর কথা শুনলে 500 জায়গায় 1500 টাকা 1500 মুদ্রা উপহার দিতে হবে। সারা রাজ্যে ঘোষণা করে দাও কেউ যেন পৌর কথা না শুনে। আজ্ঞে মহারাজ।